হুট করে একদিন সময় ফুরিয়ে গিয়ে মানুষটা বোঝে সে ভালো নেই। ভালোবাসার মতো শক্তিশালী কিছুই নেই পৃথিবীতে। আমরা কেবল জানি না কিভাবে ভালোবাসতে হয়। চোখ থেকে আবেগের পর্দা সরাতে পারলে মানুষ চেনা সহজ হয়। একটু একটু করে মানুষ চিনতে শিখলে নীরবতাই সবচেয়ে কাছের স্বজন হয়ে যায়। রূপ ছাড়া মেয়ে আর চাকরি ছাড়া ছেলেই বোঝে বাস্তব জীবনটা কতটা কঠিন। 4 বছরের সম্পর্ক নষ্ট হওয়ায় ছেলেটি আত্মহত্যা করল। আমার 26 বছরের ভালোবাসা কি মিথ্যে ছিল? ছেলেটির লাশ দেখে লাশকে প্রশ্ন করল মা। আমরা 24 ঘন্টা আমাদের সমস্যাগুলো নিয়ে ভেবে ভেবে মরিয়া হয়ে উঠি, কিন্তু মাত্র একটা ঘন্টাও ওই এক ও অদ্বিতীয় আল্লাহকে স্মরণ করি না, যিনি সকল সমস্যার সমাধানকারী। মানুষ তার ভুলগুলো তখনই বোঝে যখন তার ভুলের কারণে বড় কোনো জিনিস বা সম্পর্ক তার জীবন থেকে হারিয়ে যায়। দুঃখের থেকে সবচেয়ে বড় কষ্টের কথা হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। কারণ দুঃখকে মেনে নেওয়া গেলেও প্রতারণা এবং বিশ্বাসঘাতকতাকে কখনো মেনে নেওয়া যায় না, কখনোই না। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। দিন শেষে সবাই কিছু না কিছু না পাওয়ার ব্যথা অনুভব করে। তুমি ভাগ্যবান যদি তুমি এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলোর মধ্যে একজন সত্যিকারের বিশ্বস্ত মানুষ খুঁজে পাও। একটা সময় পার হওয়ার পর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। জীবনে কত মানুষ তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না। সবাই শুধু অভিনয় করে। তাদের যতটুকু দরকার আমাদের থেকে ততটুকু পেয়ে গেলেই তারা হারিয়ে যায়। একবার খোঁজও নিয়ে দেখে না, দেখার কথাও না। আর খোঁজ নেবে এটা আশা করাটাও বোকামি। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। দিন শেষে সৌন্দর্যটা চলে যায়, কিন্তু ব্যক্তিত্বটা থেকে যায়। তাই প্রেমে পড়তে হলে ব্যক্তিত্বের প্রেমে পড়ো, সৌন্দর্যের প্রেমে নয়। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি। চেনা মানুষ যদি পাল্টে যায় তবে নিজেকেও অচেনা করে নিতে শেখো। আজব দুনিয়া। আপনজনদের থেকে বেশি সময় আমরা এখন আমাদের ফোনকে আমি যাচাই করে ছেড়ে দিয়েছি, আর কয়েকজন আমাকে ব্যবহার করে চলে গেছে। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন কল আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বারই হয়ে থেকে যাবে। তার জন্য বিরহে ডুবে থেকে কি লাভ, যে তোমাকে যাবার বেলায় 2 চোখ ভর্তি অশ্রু, বুক ভর্তি হতাশা আর সারা জীবন বয়ে বেড়ানোর মতো অসহ্য যন্ত্রণা রেখে গেছে। ঠিক এই রকম একটা মানুষের জন্য বিরহে ডুবে থেকে নিজের জীবনটাকে বরবাদ করার কোনো মানে হয় কি? শোনো, বিরহেও সুখ থাকে যদি মানুষটি ঠিক তোমার মতো করেই তোমাকে চায়, তোমার সাথে থেকে যাবার জন্য সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যায়। তোমার কান্নার সাথে সাথে নিজেও কাঁদে, তোমার দুঃখে নিজেও দুঃখী হয়। তোমাকে এক পলক দেখার জন্য যার প্রতিটা সময় অস্থিরতায় কেটে যায়। কিন্তু যে তোমাকে চাইলো না, তোমার সাথে থেকে যাবার জন্য সামান্য পরিমাণও চেষ্টা করলো না, তোমার কান্নায়, তোমার অস্থিরতায়, দুঃখে একবারও নিজে দুঃখিত হলো না, সেই মানুষটির জন্য তোমার কিসের এত বিরহ বলো? তুমি তো সবই বোঝো, সবই জানো। পৃথিবীটাকে চোখ মেলে দেখতেছ। দেখো, এখানে ফ্রিতে কিছুই পাওয়া যায় না। প্রত্যেকটি অর্জনের পিছনে অজস্র শ্রম, সাধনা, ত্যাগ, বিসর্জন থাকতে হয়। একপাক্ষিক চাওয়ায় অন্তত কোনো একটি মানুষকে নিজের করে পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। আর পেয়ে গেলেও সেই মানুষটির সামান্য পরিমাণ অনিচ্ছা থাকলে নিজেকে কোনোভাবেই সুখী করা সম্ভব হয় না। যে তোমাকে চায়, তোমার জন্য কাঁদে, তোমাকে সবটুকু দিয়ে ভালোবাসে, এটা যদি তোমার সূক্ষ্ম বিবেকটা হ্যাঁ বলে, তবে তুমি মানুষটিকে নিজের সবটুকু প্রচেষ্টাকে কাজে লাগিয়ে নিজের করে নাও। কেননা এই পৃথিবীতে মিথ্যা ভালোবাসা, মুখরোচক কথাবার্তা বলা মানুষের অভাব নেই। আর এত সব মিথ্যা ভালোবাসার ভিড়ে যদি কারো সত্যিকারের ভালোবাসাটা পেয়ে যাও, কেউ একজনকে তোমার সাথে থেকে যাবার জন্য প্রাণপণ লড়াই করতে দেখো, তবে এক মুহূর্ত দেরি না করে
মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে নাও। মেয়েরা প্রেমের প্রস্তাব পেলে না করে কেন? আসলে ছেলেরা প্রথমেই কিছু ভুল করে, যার ফলে মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিলে তাদের উত্তর না আসে। সবার আগে আমাদের বুঝতে হবে প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী। প্রেম মানে হচ্ছে কোনো তাকে বুঝতে হবে, এছাড়াও বুঝতে হবে মেয়ে বা ছেলেটি আপনাকে ভালোবাসে কি না। যদি ভালোবাসে তবে হুট করে আই লাভ ইউ বলবেন না, বরং সময় বুঝে তাকে বলবেন আপনার মনের কথা। আর আপনাকে সবার আগে সকল রকমের খারাপ কাজ ছেড়ে ভালো মানুষ হতে হবে, তবেই ভালোবেসে সফল হতে পারবেন।